হ্যাঁ আপা, কোথা থেকে আসছেন? ভাগড়ার চাইরাসন, আমি এখানেই থাকি। আর একটু পিছনে দাঁড়ান, আমিও নিয়ে নিই। হ্যাঁ, আর হচ্ছে কি আপনি কি ফর্ম নিলেন? হ্যাঁ আমি নিচে জমাও দিলাম। জমা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ কেমন লাগছে এখন? ভালো লাগছে। তবে আপা এটা আপনারা একটু ইয়েতে লাগাইলেন শাড়িতে, এই যে এইখানে চাপ দিয়ে। এটাতে লাগাই নিলে হবে। বিগত 17 বছর কেমন কেটেছে একটু জানানো। আচ্ছা, আরেকটু পিছনে আপনি এই পাশে। বিগত 17 বছর কেমন কাটলো, মানে কেমন কেটেছে একটু অনেক কষ্টেই কাটছে, অনেক কষ্টের বিনিময়ে আচ্ছা, আমি রয়েছি। প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে আপনি কোন আসন থেকে মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন এবং এই মনোনয়ন ফর্ম ক্রয় করার পরে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা, আপনার অনুভূতিটা। আসেন আসেন, আসি নাকি আসি? হ্যাঁ, আসি আসি। জি আপু বলেন। আসসালামু আলাইকুম, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, কর্মজীবী দলের আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি আশাবাদী যে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের আশা করি যে আমাদের দেবে। আমরা রাষ্ট্রপতি ছিলাম, আর দীর্ঘদিন আমি সংসদে চাকরি করতাম, যেহেতু আমার এই পেশাটাকে আমার চাকরিটাও চলে গেছে। আমরা কষ্টেই ছিলাম, তারপর আমরা জলায় বাইরেতে পারতাম না। আমার আত্মীয় স্বজন বিএনপি করত বিদায় আমরা অনেক নির্যাতিত ছিলাম, অনেক কষ্টেই ছিলাম। তবে আমি ভাগড়ার চাইরাসন থেকে চাই যে আমার ওইটা ভাঙ্গল এলাকা, ওটা নদীর ভিতরে পড়ছে। আর মেন কথা কি, আমাদের ওখানে কোনো মেডিকেল নেই, তারপর ওখানে কোনো রাস্তাঘাট নেই। আমি যদি আমার দল থেকে যদি আমার নমিনেশন দেয়, আমি অবশ্যই আমি দেশের জন্য কাজ করব, আমি নারীদের জন্য কিছু কাজ করব, আমি নারীদের পাশে দাঁড়াবো, আমার এলাকার জন্য আমি কাজ করব, আমি মাদকের জন্য মাদক উদ্ধার করব। আপনার নাম পরিচয় আরেকবার একটু বলবেন। আমার নাম কাজল রেখা, আমি কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ম্যাম।